ডিবেট করার পরে বিচারক যারা থাকে ক্রিটিসাইজ করে, যত ভালোই করি না কেন ক্রিটিসাইজ তো খুঁজে বের করবেই। কিন্তু যখন আবার নিজে ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট হলাম, এরপর থেকে তার ডিবেট করা হয় না, জাজমেন্ট করা হয়। ওই জাজমেন্ট করতে গিয়ে দেখি ক্রিটিসাইজ নিজের ভিতরে চলে আসে। এখনো অনেকগুলা চিন্তা ভাবনা করছি, এখন চিন্তা করলাম যে এগুলো বলাটা ঠিক হবে না আসলে আমার পক্ষ থেকে। এটার একটা বড় কারণ আছে সাইকোলজিক্যাল। তো আমি ডিবেট করলে যখন এরকম ক্রিটিসাইজ করতো, একদিন এক সিনিয়র ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, আপনারা মোশন দেন হচ্ছে ইমিডিয়েট আধা ঘন্টা আগে, এরপর বলেন এই লজিক দাও নাই, ওই লজিক দাও নাই, এই ফর্মেট দাও নাই, এরপরে তোমরা এইটা দিচ্ছ না, ওইটা দিচ্ছ না। আধা ঘন্টার মধ্যে আমরা কেমন সবকিছু প্রিপেয়ার করবো? এই জন্য তো আমাদের একদিন আগে দিতে হবে মোশনটা। তো তখন সে বলছে যে ডিবেট হচ্ছে উড়ে এসে জুড়ে বসার মতো কোনো খেলা না, যে সামনে আসলাম হাডুডু করে করে গোল দিয়ে দিলাম, এরকম কোনো কাজ হচ্ছে ডিবেটে হয় না। তোমাকে এটা কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসে তোমাকে রেগুলার পড়াশোনা করতে হবে, তোমার সবকিছু জানতে হবে, পত্রিকার সাথে অ্যাটাচমেন্ট থাকতে হবে, ইনফরমেশন নোট ডাউন করতে হবে, তোমাকে বলতে হবে। তুমি যদি নিজেকে সবসময় আপডেট করতে না পারো, ওই আধা ঘন্টার আগের ওই মোশনগুলো তুমি কখনোই ধরতে পারবে না। আর ডিবেটের সবচেয়ে ক্রিম জায়গাটা হচ্ছে তোমার নলেজের ক্যাপাবিলিটি কেমন, তোমার আর্গুমেন্টের ক্যাপাবিলিটি কেমন, ইনস্ট্যান্ট তুমি যুক্তি কিভাবে খণ্ডন করতে পারো। প্রবলেমটা হচ্ছে 2 দিন আগে তোমার দিল, তুমি এমন স্ক্রিপ্ট লিখে নিয়ে আসলা, ওই স্ক্রিপ্ট বলতে বলতে অডিয়েন্স সব ঘুমায় পড়লো, কারণ প্যারালাল একটা ডিবেট হলো, সেখানে কোনো যুক্তি তর্ক থাকলো না। সেখানে মানে কিভাবে মাঝে মাঝে টটোলজির গ্রাউন্ড থেকে ডিবেট করতে হয়, টুইজমের গ্রাউন্ড থেকে ডিবেট করতে হয়, সেই জায়গায় একটা আর্ট, ডিবেটটা হচ্ছে একটা আর্টের মতো, সেই জায়গাটা তুমি পাবা না কখনো। এই কারণে তোমার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো যারা ডিবেটের সাথে থাকে, আমরা বিশ্বাস করি এই মানুষগুলো নিজেকে সবসময় আপডেট রাখতে চায়। এবং আমরা ক্লাবে যেটা প্র্যাকটিস করতাম, যে মানে পত্রিকায় এই মাসের এই সপ্তাহের সবচেয়ে হট টপিকগুলো, এগুলো নিয়েই হচ্ছে ডিসকাসগুলো করতাম, ওইখান থেকে ইনস্ট্যান্ট টপিক বানাতাম, ইনস্ট্যান্ট হচ্ছে ডিবেটের আয়োজনগুলো আমাদের সাপ্তাহিক প্রোগ্রামগুলোতে আমরা করতাম। তাতে প্রত্যেকের নলেজ লেভেলটা বেশি ফ্লারিশ করতো বা আরো বেশি চমৎকারভাবে আর্গুমেন্টগুলো দেওয়া যেত।